আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা গণিত বইয়ের পৃষ্ঠা 30-এর 6 থেকে 10 এই 5টি অঙ্ক আমরা শিখব। 6 নম্বর প্রশ্নটি হলো, নাসিমার 675 টাকা ও শাহানার 379 টাকা আছে। শাহানার চেয়ে নাসিমার কত টাকা বেশি আছে? সমাধান: নাসিমার 675 টাকা, এটা আমরা লিখে দিব এখানে। প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দেব। নাসিমার 675 টাকা দেখে লিখে দেব এখানে। নিচে শাহানার 379 টাকা, এই যে অংশটা প্রশ্ন থেকে শাহানার 379 টাকা, এটা আমরা লিখে দিলাম। এটা হচ্ছে বিয়োগ হবে, বিয়োগ। এক দাগ দিলাম, এখন বিয়োগ করব। 5কে আমরা 15 ধরব, 15 থেকে 9 বাদ দিব। এই যে এখানে 15টি দাগ রয়েছে, 9টি দাগ কেটে দিব। এই যে 9টি কেটে দিব, কেটে দিলাম। 9টি কেটে দেওয়ার পরে কয়টি রইল? 1 2 3 4 5 6, 6টি রইল এখানে, 6টি। তাহলে এখানে লিখব 6। যেহেতু 5কে 15 ধরেছিলাম, এই জন্য হাতে 1 রয়েছে। হাতের 1 এই নিচের 7-এর সাথে মিলিয়ে দেব। কত হবে? 8 হয়ে যাবে। বিয়োগের সময়ও যোগ করতে হয়। হাতের 1টা নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। হাতের 1 আর 7 কত হয়? 8 হয়, 8। এবার 7 থেকে 8 বাদ যায় না, তাহলে 7কে 17 ধরব। 7কে 17 ধরব, 17 থেকে 8 বাদ দিব। এখানে 17টি দাগ রয়েছে, 17 থেকে 8 বাদ দিব। 8টা দাগ কেটে দিলাম। 17 থেকে কয়টি রইল? 1 2 3 4 5 6 7 8 9। এই 9 বসিয়ে দিলাম। এবার এখানেও হাতে 1 রয়েছে, কারণ 7কে 17 ধরেছি। হাতের 1 3-এর সাথে মিলিয়ে দিলে কত হয়? 4 হয়, 4। এবার 6 থেকে 4 গেলে, 6 থেকে 4 গেলে কত থাকে? এই 6টা দাগ দিলাম, 4টা দাগ কেটে দিলাম। কত রইল? 2। এই যে 2, 296। নাসিমার বেশি 296, উত্তর হবে 296। এই অঙ্কটি ভালো করে বুঝতে হলে একটু ঘন ঘন বা টেনে টেনে দেখতে হবে, শুরু থেকে আবার দেখতে হবে, তাহলে ভালো করে বোঝা যাবে। 7 নম্বর, কামাল সাহেবের 862 টাকা আছে। তিনি বড় মেয়েকে 242 টাকা এবং ছোট ছেলেকে 215 টাকা দিলেন। তা এখন তার কাছে আর কত টাকা রইল? সমাধান: এই যেখানে হলুদ কালারের কামাল, না এটা না, এই যে লিখবো বড় মেয়েকে 242 টাকা। এই যে হলুদ কালার, বড় মেয়েকে 242 টাকা, এটা লিখলাম। ছোট ছেলেকে 215 টাকা দিলেন, এই কথাটি না লিখলেও সমস্যা নেই। বড় মেয়েকে 242 টাকা, ছোট ছেলেকে 215 টাকা দিলেন। দাগ দিলাম, এখন যোগ করব। যোগ 2 আর 5-এ, 2 আর 5-এ দাগ দিয়ে করব। কত হয়? গুণে দেখো 7 হয়, এই 7 লিখে দিলাম। 4 আর 1-এ, 4 আর 1-এ 5 হয়, যে 5 লিখে দিলাম। 2 আর 2-এ 4 হয়, যে 4 লিখে দিলাম। সবগুলো দাগ দিয়ে করবা। 457। মোট দিলেন 457 টাকা। এবার কামাল সাহেবের আছে 862 টাকা। কামাল সাহেবের আছে 862 টাকা, এই যেখান থেকে। তারপর 2 জনকে দিলেন 457 টাকা। এই ছেলে মেয়েকে দিছেন না, 2 জনকে দিলেন, তাহলে এটাই লিখছি 2 জনকে দিলেন। 2 জনকে দিলেন, এই 2 জনকে এই যে মোট দিলেন, এখানেও যদি 2 জনকে দিলেন এটা লিখতাম, সমস্যা নেই। 2 জনকে দিলেন এইটা এখানেও লেখা যায়, ওর না লিখলেও সমস্যা নেই। 2 জনকে দিলেন 457 টাকা, বিয়োগ করতে হবে। দেখে 12 ধরবো, 12 থেকে 7 গেলে কত? 12টা থেকে 7টা দাগ কেটে দিলাম, 5টা রইল। 1 2 3 4 5, 5 লিখে দিলাম। এবার হাতে 1 রয়েছে, হাতের 1 নিচেরটার সাথে মিলিয়ে দেব। হাতের 1 নিচেরটার সাথে মিলালে কত হয়? 5-এর সাথে মিলাইলে হয় 6। সবসময় নিচেরটার সাথে মিল করতে হবে, মানে হাতের 1গুলো উপরের সংখ্যার সাথে নয়, নিচের সংখ্যার সাথে। হ্যাঁ, তাহলে 6 থেকে 6 বাদ গেলে কত থাকে? এই 5 তো আর 5 নেই, 5 6 হয়ে গেছে। হাতের 1 মিলাইলে 6 হয়, তাহলে 6 থেকে 6 গেলে 0। একই রকম সংখ্যা থেকে একই রকম সংখ্যা বিয়োগ দিলে 0 হয়, 0। এবার 8 থেকে 4 গেলে, 8 থেকে 4,
তাহলে 8টা দাগ দিলাম, 4টা দাগ কেটে দিলাম, কত হইল 1 2 3 4 4 405 রইল 405 টাকা। উত্তর 405 টাকা। 8 নম্বর, তোমাদের মাদ্রাসায় 156 জন ছাত্র ছিল, এরপর 115 জন নতুন ছাত্র ভর্তি হয়েছে, তোমাদের মাদ্রাসায় ছাত্র সংখ্যা কত হলো? সমাধান, এই যে আমরা লিখব মাদ্রাসায় ছাত্র ছিল 156 বা 56 জন, এই যে অংশটুকু, এই সাদা কালার রঙের যেটা, এই অংশটুকু আমরা লিখেছি, একটু সাজিয়ে লিখেছি। ছাত্র ছিলটা আগে লিখলাম, জনটা পরে লিখলাম। মাদ্রাসায় ছাত্র ছিল 156 জন, লিখলাম সাজিয়ে। নিচে লিখলাম নতুন ছাত্র ভর্তি হয়েছে 115 জন, নতুন ছাত্র ভর্তি হয়েছে 115 জন। এই যেখান থেকে, এই যেখানে প্রশ্নে রয়েছে, এটা একটু সাজিয়ে লিখেছি। নতুন ছাত্র ভর্তি হয়েছে 115 জন, 115 জন, এটাকে আমরা শেষে লিখে দিলাম, এই আর কি। এবার দাগ দিলাম, এখন যোগ করব। 6 আর 5 যোগ করলে কত হয়? 11। 6 আর 5 যোগ করলে হয় 11। 11 এক, হাতে আছে 1, হাতে 1, এই যে হাতে 1, আর এই 5 আর 1, এই যে 5টা দাগ আর একটা দাগ, এটা হচ্ছে হাতের দাগ, হাতের জন্য। তাহলে কত হয়? সব মিললে কত হয়? 7। 7 লিখে দিলাম। এবার 1 আর 1 হয় 2, মোট 271 জন। উত্তর হবে 271 জন। 9 নম্বর, পুত্রের বর্তমান বয়স 16 বছর এবং পিতার বর্তমান বয়স 46 বছর। 8 বছর পর পুত্র ও পিতার বয়স কত হবে? সমাধান, পুত্রের বর্তমান বয়স 16 বছর, এই অংশটা এই প্রশ্ন থেকে লিখে দিলাম। প্রশ্ন থেকে পুত্রের বর্তমান বয়স 16 বছর লিখে দিলাম। সুতরাং 8 বছর পর পুত্রের বয়স হবে 16 যোগ 8। সুতরাং 8 বছর পর পুত্রের বয়স হবে 16 যোগ 8। এই 16 হচ্ছে বর্তমান, আর 8 বছর পর, এই জন্য এই 8টাও যোগ করে দিতে হবে। যোগ করলে হবে, এখানে আমরা কী করব? 6 আর 8 যোগ করবো। 6 আর 8 যোগ করলে হয় কত? 14। 14 4 লিখলাম, হাতে 1, হাতে 1 আর 1 হয় 2, এই যে 2, 24। এটা সহজভাবে যোগ করব। 16 আর 8, 16 আর 8 যোগ করলে হয় 24 বছর। পিতার বর্তমান বয়স 46 বছর, এই যে প্রশ্নের মধ্যে রয়েছে, এই যে অংশটুকু, পিতার বর্তমান বয়স 46 বছর, এটা দিলাম। তারপরে লিখব, সুতরাং 8 বছর পর পিতার বয়স হবে, এই 46 যোগ 8, 46 যোগ 8, এটা যোগ করবো এখন আমরা। এই 6 আর 8 যোগ করব। 6 আর 8 যোগ করলে হয় 14, দাগ দিয়ে করবো। 14 4 লিখলাম, হাতে 1, হাতে 1 আর এই 4 হয় 5, এই যে 5 আমরা লিখে দিলাম, 54 বছর। তাহলে পুত্রেরটা বের হলো 24 বছর, পিতার হচ্ছে 54 বছর। উত্তর, পুত্রের বয়স 24 বছর এবং পিতার বয়স 54 বছর। 10 নম্বর প্রশ্ন, একটি মসজিদে 800 জনের নামাজের ব্যবস্থা আছে, 723 জন মসজিদে উপস্থিত হয়েছে, মসজিদে আর কত জনের নামাজের জায়গা আছে? সমাধান, মসজিদে নামাজের ব্যবস্থা আছে 800 জনের। এই লাইনটুকু আমরা কোথা থেকে পেলাম? এই যে প্রশ্নের মধ্যে, মসজিদে 800 জনের নামাজের ব্যবস্থা আছে, এই যে হলুদ কালারের, এটা হচ্ছে প্রশ্ন, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এখান থেকে দেখে দেখে লিখে দিবা। তারপর মসজিদে উপস্থিত হয়েছে 723 জন, মসজিদে উপস্থিত হয়েছে 723 জন। এই যেখানে দেখতে পাচ্ছি 723 জন মসজিদে উপস্থিত হয়েছে, এটা আমরা সাজিয়ে লিখেছি। 723 জনকে আমরা শেষে লিখে দিয়েছি, আর বাকিটা আগে লিখেছি, এটা সাজিয়ে লিখেছি আর কি। এবার আমরা দাগ দিব, এখন বিয়োগ করব। 0কে 10 ধরবো, 10 থেকে 3 গেলে, 10 থেকে 3 গেলে, এই যে 10 থেকে 3 গেলে 7, 7, 7 লিখে দিলাম। হাতে 1 রয়েছে, হাতের 1 বাম দিকের নিচের সংখ্যার সাথে মিলিয়ে দিতে হয়। হাতের 1 বাম দিকের নিচে হচ্ছে 2, কত হবে? 3, হাতের 1 আর 2 হবে 3। এবার উপরের 0কে 10 ধরবো, 10 থেকে 3 গেলে, 10 থেকে 3 গেলে 7, 10 থেকে 3 গেলে 7, 7 লিখে দিলাম। এখানেও হাতে 1 রয়েছে, হাতে 1 বাম দিকের নিচের সংখ্যার সাথে মিলিয়ে দিতে হয়, মানে যোগ করতে হয়, তার মানে হচ্ছে হাতে 1 আর 7 8। এবার উপরে 8 থেকে নিচের 8 বাদ দিলে 0, বামে 0 লেখা লাগে না, তাহলে হবে জায়গা খালি আছে 77 জনের। উত্তর 77 জনের।